নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আপনাদের সামনে নতুন একটা গল্প বলা যায়। এটা একটা ভিডিও, এটা একটা সত্যিকারের যেটা চমকপ্রদ। সারা বিশ্ব এই ভিডিওটাকে নিয়ে, এই বিষয়টাকে নিয়ে খুব চমকপ্রদ এবং খুব উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সেটা হচ্ছে, যে বুঝতেই পারছেন বা আন্দাজ করতেই পারছেন, মহাকুম্ভ মেলা। হ্যাঁ, একদম ঠিক, মহাকুম্ভ মেলা 2025। এই যে দেখছেন রাস্তা, এটা হচ্ছে গঙ্গার পাড়ে দিয়ে আমরা যাচ্ছি। গঙ্গার পাড়ে দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা জলে যে ভেজা, এটা জল দিয়ে পুরো ভিজিয়ে রেখেছে। এই কারণেই ভিজিয়ে রেখেছে যাতে কিনা এটা পুরোটা বালি বালি দিয়ে, এবং পুরো রাস্তাটা প্রথমত লোহার বড় বড় পাত বসানো হয়েছে, তার উপর দিয়ে পুরো করা হয়েছে, অর্থাৎ জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। রাস্তার দুধারে দেখতেই পাচ্ছেন পোল বসিয়ে তার উপর দিয়ে ইলেকট্রিক লাইন টানা হয়েছে। ইলেকট্রিক লাইন তথা পোল, এই পোল বা ইলেকট্রিক যে লাইনটা টানা আছে, এই যে পোলগুলো লাইট জানানো হয়েছে, এইখানে কিন্তু রাত্রে এই মেলা চলাকালীন দিনের বেলা কিন্তু কোনো জায়গায় কারেন্ট নেই, থাকে না। একমাত্র যেখানে ভজন করা হবে সেখানেই থাকবে, তাও সেইটুকু এরিয়ার মধ্যে। এছাড়া যে পার্সোনাল যে ঘরগুলো করানো বা ব্যক্তিগত যে ঘরগুলো করানো হয়েছে আলাদাভাবে, সেখানে কিন্তু কোনো কারেন্ট থাকবে না বা লাইন দেবে না। আর এটা যে এই যে ছবি তুলছে বা ফেসবুকে, আর ওটা হচ্ছে পুল, দেখতেই পাচ্ছেন ওটা পুল, গঙ্গার ওই পার থেকে এই পারে কিংবা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য পুল। আর এটা হচ্ছে উট। এটা বলে দেওয়ার বা সেরকম কিছু নেই। এত বড় একটা মেলা, সারা বিশ্বকে চমকপ্রদ দেওয়ার মতন মেলা, বিশ্বের সবথেকে বড় মেলা হচ্ছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা এটা একটা রেকর্ড করেছে। মৌনী অমাবস্যার সময়ে তো 5.5 কোটি লোক ওভার হয়ে গেছিল বেলা 12টা অবধি, 5.5 কোটি। কিন্তু বেলা 12টার পর তারপরে কতজন সেখানে পুণ্যার্থীরা গেছিলেন বা স্নান করেছিলেন বা স্নান যাত্রায় গেছিলেন, সেটা তো বলা যাচ্ছে না। তো বন্ধুরা, এটা যেটা দেখছেই পাচ্ছেন যে এই রাস্তার দুধারে পুরো খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং করেছে, যেটা না দেখলে বা না করলে সেটা তাজ্জুবের বাইরে। খুবই অসাধারণ, এমন একটা ধরনের দৃশ্য যেটা সবাইকে, আমাকে, আপনাকে এবং ছোট থেকে বাচ্চা, বয়স্ক, বুড়ো সবাইকেই তাক লাগিয়ে দিচ্ছে। এক একটা সেক্টর বা এক একটা পুল, সেটা 2-3 কিলোমিটার অন্তর অন্তর। ওপরে আবার হেলিকপ্টার করে চত্বর দেওয়া হচ্ছে। নিচে সেরকম কেউ যদি কোনো রকম নাশকতা করে, কিংবা বলা তো যায় না, বদমতলবি কাজ। আর এই হচ্ছে ঘাট। এই ঘাটটা হচ্ছে আপনার 17 নম্বর ঘাট, এই 18 নম্বর ঘাট। এই ঘাটটা আছে 18 নম্বর ঘাট। ওখানে আবার ঘাটগুলো সব নাম্বারিং করে নাম দিয়ে দিয়ে করা আছে। সানমার্গ ঘাট ত্রিবেণী সঙ্গমের পাশে। ত্রিবেণী সঙ্গমে তো সেখানে করতে দেওয়া হয়নি স্নান। দেখুন ওই পারেও কিন্তু ঘাট রয়েছে, কিন্তু ওই পারের থেকে এই পারে আসতে পারবেন না ওইভাবে ঘাটের মাধ্যমে, বা এই পারে এই ঘাটের মাধ্যমে এই পারে যেতে পারবেন। গঙ্গার স্রোত এতটাই চলছে, ভিডিওতে অতটা বোঝা না গেল। আর এই হচ্ছে ওই পারের থেকে এই পারে আসছে। এটা হচ্ছে 16 নম্বর পুল, 16 নম্বর। দেখতেই পাচ্ছেন যে জলের স্রোত কতটা দ্রুত গতিতে টানছে, যেটা উপর থেকে ছবিতে মাধ্যমে যতটা না বোঝা যাচ্ছে, ওখানে জলে নামলে আরো ভালোভাবে বোঝা যায়। জলে নামার ফলে বোঝা গেছিল যে জল কতটা টেনে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যদি বাই চান্স এই ভিড়ের মধ্যে কেউ একটু পড়ে গেছে, ব্যাস, তার উপর দিয়ে পালিয়ে যাবে না, তার খুব পা খোড়া হবে না কি হবে, তা বলা বা বোঝানো মুশকিল আছে।
কোনো কিছুতেই এখানকার যে সরকার সে কিছু বাদ রাখে, সব কিছু এ টু জেড কমপ্লিটলি, সমস্ত রাস্তা, সমস্ত পরিষেবা, সমস্ত সব কিছু, কোনো কিছু বাদ রাখে, সব কিছু ভালোভাবে নির্মাণভাবে করেছে এবং অমায়িক। এই জল, এই আবহাওয়া, ওইখানকার যে একটা মধুরময় পরিবেশ, সেখানে না গেলে বোঝা যাবে না যে সেটা কি দৃশ্য দেখে এলাম। এই সমস্ত তীর্থযাত্রী এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, এই পার থেকে গঙ্গার এই পার থেকে ওই পার, এরকম টোটাল 22টা মতন পুল করা হয়েছে। পুল সব কিন্তু রয়েছে, কিন্তু ঘন ঘন পুল নেই। 4 কিলোমিটার 3 কিলোমিটার পর পর পুল, বা 2 কিলোমিটার পর পুল, এরকম দেখতে পাচ্ছেন জলের স্রোত, ভাবা যায়। পুরো আবার এদিকে ওই যে লোহার যে পুলগুলো, মানে পুলটা করেছে লোহার যে পাইপের মতন, বড় বড় জলের পাইপের মতন সেগুলো করা হয়েছে, সেটা আবার জলের তলায় মাটির সাথে বেঁধে রেখেছে দড়ির মাধ্যমে, যাতে কোনোভাবে জোয়ার আসলে বা কোনো রকম সমস্যা হলে ভেসে যেন না নিয়ে চলে যায়। আর এটা হচ্ছে তাঁবু টাঙিয়ে টেন্ট করা হয়েছে, যেখানে এখানে একটা ভজন করা হচ্ছিল। আর ওই হেলিকপ্টার দিয়ে চত্বর করে সেটা পুরোটা পরিদর্শন করা হচ্ছে। লোকের মনে এত উৎসুক, এত আনন্দ, এত লোক কোথায় ছিল। দিনকে দিন লোক এখানে বাড়তেই আছে, বাড়তেই আছে, লক্ষ লক্ষ থেকে কোটি কোটি ছাড়িয়ে গেছে। এটা হচ্ছে আমরা যেদিন 3 তারিখে সরস্বতী পুজো ছিল, মা সরস্বতী পুজো, সেই দিন আমরা এটা দেখেছিলাম। সেই দিনই তো হচ্ছে আসল যে স্নান করার দিন, কিন্তু বিষয়টা দুঃখের বিষয় এটাই বলতে হবে যে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করতে পারিনি, কারণ সেখানে প্রশাসন কোনো অনুমতি দেয়নি, তাই জন্য করা গেল না। অন্য ঘাটে এসে, পাশের ঘাটে এসে পড়েছিলাম। এক একটা ঘাট বা এক একটা যে পুল বানানো হয়েছে, এটা অসাধারণ। আর এই পুলটায় আমরা স্নান করেছিলাম, এই পুলে না, এই ঘাটটায়। এটা এই একটা ঘাটই মাত্র খোলা ছিল যেদিন, অর্থাৎ বসন্ত পঞ্চমী যে তিথিটা প্রথম দিন লেগেছিল, অর্থাৎ সোমবার, এই সরি সোমবার না, রবিবার বিকেলে যেটা তিথি লেগেছিল সেটাতেই আমরা করি, এবং অসাধারণ একটা ফিলিংস আসে। দেখতেই পাচ্ছেন এই যে বড় বড় যে লম্বা টিউবের মতন যেটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু সব লাইট সাজানো ওই পারে, আর জলের ডিব্বা দিয়ে পুরো জলটাকে ঘিরে রেখেছে সাইডে। স্নান করো একদম মানে নদীর তীরেই করো, মাঝখানে গিয়ে করা যাবে না, কারণ জলের এত স্রোত টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানুষের মনে তখনও কতটা উৎসুক দেখেন, বিকেল 5:30 হয়ে গেছে, তারপরেও সব কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ স্নান করছে। আর এটা হচ্ছে পুলের আরেকটা অংশ, অর্থাৎ উল্টো দিকে, ওই দিক থেকে আসছিল, আবার এই দিক থেকে, মানে এটা আরেকটা। দেখছেন, আন্দাজ করা যাচ্ছে কত লোক, সব কালো মাথা, গুড়ি গুড়ি, উপর থেকে দেখলে মনে হবে যেন গুড়ি গুড়ি পিঁপড়ে, সব কে কার উপরে দিয়ে বা কে কাকে ছাপিয়ে যাবে। আর এইখানে এসেছি আমরা, এক এক জায়গায় এক এক রকম সেখানে খাওয়ার পরিবেশন, অর্থাৎ ভোজনের পরিষেবা দিচ্ছে। এটা হচ্ছে ইস্কনের তরফ থেকে করা হয়েছে, মহাপ্রভু ইস্কনের মাধ্যমে। দেখছেন কত সুন্দর একটা দারুণ অসাধারণ একটা সেখানে কীর্তন ভজন গাইছে, হরে কৃষ্ণ
সত্যি এটা শুনলে মন একদম ভরে যায়। আর এই যে খাবার যে পরিবেশন করছে, এই খাবার এত সুন্দর খাবার দেওয়া হচ্ছে, সুজি, ভাত, মিনিকেট চালের ভাত, মিনিকেট না বাঁশকাঠি চালের ভাত, এবং তরকারি, পাঁপড় বা রুটি এইসব দিচ্ছিল। এই যে দারুণ ভাবে পরিবেশন করা হচ্ছিল। এটা স্পন্সর করেছে আদানি। আদানিকে আপনারা সবাই জানেন, আদানি সিমেন্ট, আদানি টাওয়ার বা আদানি সমস্ত সব কিছু জায়গাতে ওঠে। এই এক নাগারে একভাবে ভজন করে যাচ্ছে। এটা মানে ইস্কনের তো এটাই, হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, এবং রাধে রাধে। এবং দেখুন ধনী গরিব সেখানে কোনো ব্যাপার না, কোনো বিষয়ে দাঁড়িয়ে নেই, সবাই খাচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা ঘাটে আমরা আসলাম, যেই ঘাটে যে ওই পারে যেটা দেখেছিলাম ওটা, সেটাই আরেকটা ঘাট। এই ঘাটটা বিশাল বড়, এবং এই ঘাটে মানে কি বলবো, এটা অসাধারণ। এটা হচ্ছে ব্রিজের এই পাশে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে অপরকে দেখার সুযোগ করে